কখনো কখনো জায়গা নয়, জায়গাটার নীরবতাই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। ব্যান্ডেল চার্চ কোলাহল থেকে কিছুটা দূরে, শান্তির সাথে কিছুটা সময়। আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চে, তো চলো যাওয়া যাক। আমরা গিয়েছিলাম কল্যাণী হাইওয়ে দিয়ে। তোমরা চাইলে হুগলি ঘাটে নেমে সেখান থেকে অটো ভাড়া করে অবশ্যই যেতে পারো। এই হলো আমাদের হুগলির দর্শনীয়, আকর্ষণীয় এবং প্রার্থনার একটা বিশিষ্ট জায়গা। ব্যান্ডেল চার্চের গেটের সামনে বিক্রি হচ্ছিল এই সুন্দর সুন্দর ফুলের মুকুটগুলো, যার মধ্যে আমার এটা পছন্দ হয়েছিল। ও তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ঢোকার জন্য কোনো রকম আলাদা করে প্রবেশ মূল্য লাগে না। গির্জার দর্শনের সময়টা হলো সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। ব্যান্ডেল চার্চ বড় কোনো আলো ঝলমলের সাজ নেই, কিন্তু আছে শত বছরের ইতিহাস আর প্রার্থনার এক অদ্ভুত শান্তি। এখানে দাঁড়িয়ে মনে হয় সময়ের গতি একটু ধীর হয়ে গেছে। চারপাশের শব্দ থেমে শুধু নিজের মনটাই কথা বলে। যদি শান্ত এই পরিবেশটা উপভোগ করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এই জায়গাটা হলো ব্যান্ডেল চার্চের একদমই ভিতরের জায়গাটা। সামনেই রাখা রয়েছে যে গির্জা দুটো, যেটার ভাঙা অংশ মিউজিয়ামের ভিতরে রয়েছে। সেখানে গেলে নিচে ইতিহাসটাও লেখা রয়েছে, সেটাও দেখা যাবে। যেহেতু এখন ডিসেম্বর চলছে, এমনিতেই শীতকাল, সবাই পিকনিকে যাওয়া পছন্দ করে। আর যেহেতু এখন তার মধ্যে বড়দিন, তো সবাই বেশিরভাগ লোকই আসছে এখন ঘুরতে। তো চলো মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। ওখানে কি কি আছে সমস্ত কিছু ঘুরে দেখাবো। হ্যাঁ, যদিও আমি সারাদিন হেলমেটটাকে হাতে নিয়ে ঘুরেছি, তবে ভেতরে অনেকটাই ভিড় ছিল নর্মাল দিনের তুলনায়, কারণ সেদিন এমনিতেই সানডে ছিল বলে কথা। আর ভেতরে দেখতে পেলাম যে গির্জা দুটো, মাস্তুল দুটো ছিল, যেটা হুগলিতে দান করেছিল, ইতিহাসে দেখলাম ওখানে লেখা। তারই ভাঙা অংশটা এখানে সাজানো ছিল মিউজিয়ামের। আর এছাড়া অনেকগুলো কাঠের জিনিস ছিল, যেহেতু ওখানে দাবি করছে এগুলো কাঠেরই, আশা করি ওগুলোকে রং করে খুবই যত্ন সহকারে সংরক্ষিত রেখেছিল। আর এই অংশটা হলো যে ব্যান্ডেল চার্চের পার্কের মতো বানানো, গার্ডেনের মতো। এখানে তবে আগে নাকি ঢুকতে দিত সবাইকে, এখন আর কাউকেই ঢুকতে দেয় না। পুরোটাই সংরক্ষিত করে রেখেছে আর এই জায়গাটা খুব সাজিয়ে রেখেছে, গাছপালাও রয়েছে অনেক। চলো এবার আমরা ভেতরের দিকে যাই। যদিও সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বেশিটা দেখাতে পারবো না, তোমাদেরকেই যেতে হবে দেখতে। আর এই জায়গাটা বেশ ভালো ছিল, এখানটায় ক্যামেরা আশা করি অ্যালাউ ছিল, ওখানে তেমনভাবে কিছু লেখা ছিল না। আর ওই সিঁড়িগুলো হলো ওপরে যাওয়ার রাস্তা, যেখানে যাবো একটু পরে। তবে এই জায়গাটা খুবই শান্ত ছিল, কারণ এটা প্রার্থনার জায়গা বলে কথা। মোমবাতিও ছিল অনেকগুলো, তবে অনেক ভিড় হয়, তবে নর্মাল সময়ের মতো অতটাও শান্ত ছিল না। চলো এবার উপরে যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি আছে, যেতে অনেকটাই সময় লাগছে। আমিও প্রথমবারই গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে, যেটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হয়েছে চার্চে যাওয়ার। আর চার্চের উপর থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকমই লাগছিল। যদিও এখানে ফটো তোলা মানা ছিল, তাই আমি ফটো তুলিনি, কিন্তু বাইরের ভিডিও করেছি। তবে এখানে অনেকেই ফটো তুলছে, যেটা বাইরের সাথে, সেটা ভালো কথা। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের নৈহাটির যে একটা ব্রিজ রয়েছে, জুবলি ব্রিজ, সেটাই খুব সুন্দর লাগছিল, যেটা ক্যামেরায় আসেনি। আর এবার যাচ্ছি চার্চের যে সামনের দিকটা ছিল তার পিছনের দিকে, মানে হলো কি যেটা রাস্তার দিক থেকে দেখা যায়, যেখানে অনেকটা পরে লাইটিং হয়েছে। আর এখানেও প্রার্থনারই জায়গা রয়েছে দেখলাম। তবে জায়গাটা খুবই ভালো, আর সানসেটের সময় ছিল বলে আরও সুন্দর লাগছিল। পড়ন্ত বেলায় সূর্যের আলোটা হালকা আসছিল, সেই কারণে। এটা চার্চের থেকে বেরোনোর পর যে আওয়াজটা হচ্ছিল। তারপরে গিয়েছিলাম ইমামবাড়ার উদ্দেশ্যে, কিন্তু তাও সেটা বন্ধ হয়ে এসেছিলো, তাই যাওয়া হয়নি। আর ফেরত আসার সময় দেখতে পেলাম চার্চটা এতটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। সব কিছুর শেষে তোমাদের সাথে কতগুলো ছবি শেয়ার করলাম, যেগুলো আমরা ওখানে গিয়ে তুলেছি। খুবই সুন্দর এসেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো।